23 মে 2025 শুক্রবার দৈনিক রাশিফল। আজকে চন্দ্রমা উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে থাকবে 4টা পর্যন্ত, তারপরে প্রবেশ করবে রেবতী নক্ষত্রে। রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, আর উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র। তো চন্দ্রমার তো প্রভাব থাকবেই, 12টি রাশির উপর প্রভাব থাকবে। শুক্রবার শুভ সময় হচ্ছে বেলা 12টা 4 মিনিট থেকে 2টো 45 মিনিট পর্যন্ত। তো অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ। বুধের রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে, বুধ বিষ রাশিতে অবস্থান করবে সূর্যের সাথে, বুধাদিত্য যোগ। আবার মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি, কর্কট রাশিতে মঙ্গল, সিংহ রাশিতে কেতু অবস্থান, কুম্ভ রাশিতে রাহুর অবস্থান এবং মীন রাশিতে শুক্র শনির জুতি। শুক্র আবার উচ্চ অবস্থায় রয়েছে, আর ওদিকে মঙ্গল কর্কট রাশিতে নীচ অবস্থায় রয়েছে। কেমন কাটবে 4টি রাশির? মেষ রাশির, বৃষ রাশির, মিথুন রাশির এবং কর্কট রাশির। কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে আজকের দিনে, সমস্ত কিছুই আজকে তুলে ধরব। মেষ রাশির সম্পর্কে বলবো। প্রথমে মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা মীন রাশিতে অবস্থান করছে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র শরীর নক্ষত্র এবং 4টার পরে আবার রেবতী নক্ষত্র অবস্থান করবে। মেষ রাশির অধিপতি মঙ্গল কর্কট রাশিতে নীচ অবস্থায় অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। এছাড়া যারা দেশের মাটিতে কাজ করছেন তাদের কাজপত্রও যথেষ্ট ভালো হবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিন। রাশির দ্বিতীয় ঘরে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। বুধ হচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরের অধিপতি বুধ সূর্যের সাথে জুতি তৈরি করছে ধনসম্পত্তির ঘরে। আর ধনসম্পত্তির ঘরের অধিপতি শুক্র দ্বাদশ ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে। ব্যবসা বাণিজ্যের জন্য যথেষ্ট ভালো। বিশেষ করে কথাবাচক, কথার সাথে যারা যুক্ত রয়েছেন, যেমন মিডিয়ার কাজ, সোশ্যাল মিডিয়ার কাজ, তারপরে সেলসের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এছাড়া যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, রেস্টুরেন্টের কাজ, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই কাজগুলো যথেষ্ট ভালো চলবে। কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে। শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো। যারা উচ্চ শিক্ষার্থী, যারা প্রাথমিক শিক্ষার্থী, তাদের জন্যও দিনটি যথেষ্ট ভালো দিন। কর্মক্ষেত্রে যেরকম দায়িত্ব পাবে সেরকম আবার প্রমোশনেরও যোগ থাকছে এই মেষ রাশির ক্ষেত্রে। বসের সাথেও সম্পর্ক ভালো থাকবে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে, তবে শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট খেয়াল রাখতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট যত্ন নিতে হবে। বাইরের ফাস্টফুড যথেষ্ট বর্জন করতে হবে মেষ রাশিকে। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো সময়। প্রেম ভালোবাসা, বিবাহিত জীবনও যথেষ্ট ভালো থাকবে। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। এবং হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা একাদশ ঘরে অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে এবং বেলা 4টার পর রেবতী নক্ষত্রে চলে আসবে, যেটা হচ্ছে মীন রাশি, এই একাদশ ঘর বৃষ রাশির ক্ষেত্রে। এবং রাশির উপরই থাকছে সূর্য বুধের জুতি, বুধাদিত্য যোগ। মনের কনফিডেন্ট লেভেল যথেষ্ট ভালো থাকবে, যে আমি পারবো, যথেষ্ট নিজের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে প্ল্যান কিন্তু করে নিতে হবে, রুটম্যাপ করে নিতে হবে, সেই পথেই এগোতে হবে, সেই পথেই যথেষ্ট সাকসেস। কর্মক্ষেত্রে বসের সাথেও সম্পর্ক ভালো থাকবে। বৃষ রাশির আর্থিক উন্নতি যথেষ্ট রয়েছে। আর্থিক উন্নতি কর্মক্ষেত্রে, সেটা ব্যবসার দিক হোক বা অন্যান্য কাজে, যথেষ্ট আর্থিক উন্নতির যোগ রয়েছে। রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। সরকারি যারা কর্মচারী বা বেসরকারি কর্মচারী, তাদের প্রমোশনের যোগ রয়েছে। তবে পরিশ্রম থাকবে, অক্লান্ত পরিশ্রম থাকবে, ক্লান্তির ছাপও থাকবে। এবং নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যে কোনো পয়জনজনিত জিনিস কাজ করতে পারে, যে খাবারের মধ্যে কোনো একটা ফুড পয়জন হয়ে যাওয়া, এগুলো কিন্তু দেখে শুনে খাবার খেতে হবে। জায়গা জমি সংক্রান্ত কোনো কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বৃষ রাশির। এছাড়া যারা ব্যাংকিং কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো দিন। এছাড়া যারা সফটওয়্যারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও দিনটি যথেষ্ট ভালো দিন এই বৃষ রাশির। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। শিক্ষার ব্যাপারে যথেষ্ট এগিয়ে যাবে, সেটা প্রাথমিক শিক্ষা হোক আর উচ্চ শিক্ষা হোক। যারা স্কলারশিপের জন্য চিন্তা ভাবনার চেষ্টা করছেন তাদের জন্য দিনটি ভালো। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন।
প্রেম ভালোবাসার মধ্যে যারা আবদ্ধ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। বিবাহিত জীবনও যথেষ্ট ভালো থাকবে, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। কোথাও ঘুরতে যাওয়া, থাকা, খাওয়া এগুলোও কিন্তু উঠে আসছে। বৃষরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে সাদা রং। এবং তার সাথে বলবো আজকের দিনে অবশ্যই মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং তার সাথে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে, যেটা হচ্ছে কর্মের ঘর। মীন রাশিতে থাকবে 4টা পর্যন্ত, তারপরে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্রে প্রবেশ করবে। আর রাশির অধিপতির তো এদিকে আবার রাশি পরিবর্তন হয়ে গেল, রাশির অধিপতি দ্বাদশ ঘরে ঢুকে গেল। তো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজে বিশেষ উন্নতি রয়েছে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করবেন তাদের কাজগুলো হবে, কিংবা বিদেশে যাওয়ার জন্য যে ডকুমেন্টেন্স বা কাগজপত্রের অভাব ছিল সেই কাজগুলো যথেষ্ট দ্রুত এগোবে। আর্থিক স্থিতি যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। রোজগারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যেই কাজে যুক্ত থাকুক। খাবারের কাজে যারা যুক্ত রয়েছেন, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং, কোনো খাবারের প্রোডাক্টের কাজ, এই সমস্ত কাজে আয় উন্নতি যথেষ্ট হবে। সরকারি কিংবা বেসরকারি কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়ালও রাখতে হবে। খাওয়া দাওয়া, শরীরচর্চা অবশ্যই মিথুন রাশিকে করতে হবে। পারিবারিক সম্পর্ক অতটা ভালো থাকবে না। পরিবারে যদি অশান্তি গণ্ডগোল থাকে তাহলে কিন্তু আবার সেগুলো আবার বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য অতটা ভালো না, তবে যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য আবার যথেষ্ট ভালো। যারা বিদেশে গেছে পড়াশোনা করতে তাদের এই সময় যথেষ্ট ভালো। যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্য অতটা দিন ভালো নয়, তবে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবন একটা খুশির আবহাওয়া থাকবে এই মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে 9 এবং শুভ রং হচ্ছে আবার সবুজ। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে। শুক্র আর শনির সাথে চন্দ্রমা অবস্থান করছে। চন্দ্রমা উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে থাকছে বৈকাল 4টা পর্যন্ত, তারপরে তো রেবতী নক্ষত্রে চলে আসবে, যেটা বুধের নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে, আর রেবতী অবস্থান করছে। রেবতী হচ্ছে বুধের নক্ষত্র। বুধ আবার অবস্থান করছে লাভের ঘরে, সূর্যের সাথে জুতি তৈরি করেছে। কর্কট রাশির ক্ষেত্রেও দিনটি যথেষ্ট ভালো, চমৎকার দিন। আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে, আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। যে পেশায় যুক্ত থাকুক সেই পেশাতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। তবে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যে কোনো খাবারের প্রোডাক্ট হোক, হোটেল ব্যবসা হোক, ক্যাটারিং, রেস্টুরেন্ট, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। আবার যারা গার্মেন্টের কাজের সাথে ব্যবসা করছেন, সুতির কাপড়ের ব্যবসা হোক, রেডিমেড পোশাকের হোক, এই সমস্ত কাজ, তারপরে ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, কসমেটিকের কাজ, অলংকারের ব্যবসা, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। তবে নিজের কথাবার্তাকেও যথেষ্ট সাবধানে। অশ্লেষা নক্ষত্রে মঙ্গল রাশির উপর অবস্থান করছে, রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। সামনের থাকা ব্যক্তিকে অভিভূত করার চেষ্টা করুন। অশান্তি গণ্ডগোল বা নিজের জেদ, ক্রোধ, ইগো এগুলো থেকে দূরে থাকতে হবে। যারা ব্যবসা করছেন তারা বিশেষভাবে খেয়াল রাখবেন যে নিজের লাভের অঙ্ক রাখবেন, কিন্তু ওই জেদ ধরে বসে থাকলে হবে না যে আমার এই লাভ হলেই মাল ছাড়বো। এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া টাইম টু টাইম করতে হবে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকছে, পারিবারিক সম্পর্কও যথেষ্ট ভালো থাকবে। প্রেম ভালোবাসা অতটা ভালো থাকবে না। নিজের কথাবার্তার জন্য একটা বিপরীত পরিস্থিতি তৈরি হতে পারে। দাম্পত্য জীবনেও সমস্যা থাকবে। দাম্পত্য জীবনেও মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে। শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো। শিক্ষার দিক থেকে সেটা উচ্চশিক্ষা হোক আর প্রাথমিক শিক্ষা হোক, উচ্চশিক্ষার্থীরা যথেষ্ট ভালো। বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন তাদের জন্যও ভালো, যারা স্কলারশিপের চেষ্টা করছেন তাদের জন্যও ভালো। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে সাদা এবং আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। তো যাই হোক, এই 4টি রাশি সম্পর্কে বললাম। এটা আমাদের নতুন চ্যানেল, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে প্রত্যেক দিনের রাশিফল অবশ্যই জানতে পারবেন।
আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।